আসসালামু আলাইকুম। সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো মরিচ চাষ। আমরা বাংলাদেশে কম বেশি অনেক কৃষক আছি, মরিচ চাষ করে থাকি। মরিচ হলো একটি লাভজনক চাষের মধ্যে একটি অন্যতম একটি মরিচ চাষ। এই মরিচ চাষ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেই সমস্যাটি হলো মরিচ গাছের পাতা কুঁকড়ায় যায়, কুঁকড়া যাওয়ার কারণে গাছের ফলন বন্ধ হয়ে যায় এবং আমরা লসের সম্মুখীন হয়ে থাকি। তো সম্মানিত ভাইরা, একটি ফসল চাষ করতে গেলে সবথেকে অন্যতম হলো সেই ফসলের হলো ভালো জাত এবং ভালো মানের বীজ। হয়তো আপনারা বলতে পারেন যে আপনি যে জাতের কথা বলতেছেন এই জাতটি নিয়ে আপনি কোনো ব্যবসা করবেন। ভাইয়েরা আমার, এরকম কোনো মন মানসিকতা নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিওটি করছি না। সেটা হলো আমি কোনো বীজের ব্যবসায়িক না, আমি হলাম একজন কৃষক। কারণ একটি কৃষকের জ্বালা আরেকটি কৃষক বোঝে, যে তাদের একটি ফসল ফলাতে গেলে কত কষ্ট করা লাগে এবং একটি কৃষকের টাকা উপার্জন করতে গেলে সেই টাকা কিন্তু অনেক পরিশ্রম করে সেই টাকাটা উপার্জন করা লাগে। তো যাই হোক, আপনাদেরকে যে জাতটির কথা বলবো সেটা হলো কিং হট। এটা এমন একটি জাত, যে জাতটি হলো সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটা হলো ভাইরাস সহনশীল একটি জাত। যে মরিচ অতিরিক্ত তাপমাত্রা এবং প্রতিকূল আবহাওয়াতে এই জাতটি হলো মরিচের গাছ কুঁকড়াবে না। কারণ মরিচের গাছ কুঁকড়িয়ে যাওয়া এটা হলো সবথেকে একটি বড় মাপের একটি সমস্যা। এই সমস্যা বাংলাদেশে মোটামুটি হলো 80% কৃষক এই সমস্যার সম্মুখীন হয়। এজন্য অনেকে কিন্তু মরিচ চাষ করতে গিয়ে ভয় পায়। তো আপনারা যারা মরিচ চাষ করবেন, ইচ্ছা করলে আপনারা এই শাখাটা কিংহট মরিচটি চাষ করতে পারেন। কারণ এই মরিচটি গাছ হলো অধিক ফলন দেয় এবং গাছের লংজিভিটি কিন্তু অনেক দিন পর্যন্ত। দেখেন গাছে কি পরিমাণে ফল আসছে, আপনারা নিজেই দেখেন। গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল। এটা কিন্তু একটি বাগান, আমের বাগানের মধ্যে মরিচ গাছগুলো লাগানো হয়েছে। তারপরে কিন্তু গাছে দেখেন ভরপুর ফলন। দেখেন প্রতিটা ইয়াতে মরিচের মানে অভাব নেই, থুকা থুকা হয়ে ধরছে। এটা আমের বাগান না হয় যদি একটু ফাঁকা জায়গা হলো, তাহলে তো কিন্তু আপনাদেরকে বোঝানোর মতো না যে এত পরিমাণে মরিচ কিন্তু আসতো। তারপরেও দেখেন মাশাআল্লাহ গাছে কিন্তু ভরপুর মরিচ আসছে। যে মরিচের আপনারা দেখেন আগে, আমি কোনো আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলছি কি না। আর মরিচের কালারটা দেখেন, খুবই সুন্দর একটি কালার মরিচের। তো সম্মানিত কৃষক ভাইরা, আমি কোনো ব্যবসায়িক না যে আপনাদের সাথে কোনো প্রতারণামূলক কথা বলবো যে এই বীজটা বিক্রি করতে পারলে আমার ভালো প্রফিট আসবে, সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে আপনাদের কিন্তু এই ভিডিওটা করতেছি না। কারণ আপনারা যে চাষবাসটা এবং যে জাতটা চাষ করে লাভের সম্মুখীন হবেন, লাভ করবেন, সেটা নিয়ে আমি কথা বলবো। কারণ কৃষিতে লস করা যে কত কঠিন, একটা কৃষককে কত প্রতিকূল অবস্থায় যে টিকে থাকতে হয় সেটা আমি নিজেও জানি, কারণ আমি নিজে একজন কৃষক। তো আপনারা যারা মরিচ চাষ করবেন, সামনে এই মরিচ চাষ করতে পারেন। দেখেন মরিচের কী অবস্থা, দেখেন গাছে মরিচের অভাব নেই। ছোট্ট একটি গাছ, মানে থোকায় থোকায় মরিচ। আপনারা অবশ্যই মরিচ চাষ করবেন। এই গাছ মরিচ গাছ কখনো কুকড়ায় না। এটা হলো ভাইরাস সহনশীল একটি জাত, মরিচের অভাব নেই গাছে। দেখেন কি অবস্থা, গাছে কি পরিমাণে মরিচ আসছে। তো একটি কৃষক যাতে ভালো লাভ করে সেই শুভকামনা করি। কারণ এই জাতটি আপনারা যদি ব্যবহার না করে থাকেন, আপনারা কখনো হলো মরিচ চাষে লস করবেন না ইনশাল্লাহ। আর একটি গাছে যে কত পরিমাণে ফল দেয় তা আপনারা নিজেই দেখেন। ইনশাল্লাহ আপনারা যারা মরিচ চাষ করবেন, আপনারা এই কিংহট এই মরিচটি চাষ করতে পারেন। খুবই ভালো মরিচের এই রেজাল্ট, মানে বলে বোঝার মতো না। এত পরিমাণে মরিচ ধরে গাছে, মনে পাতার থেকে মরিচের পরিমাণটাই বেশি আসে। তো ভাইরা আমার, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভালো জাত এবং ভালো বিভিন্ন ধরনের সমস্যা, গাছের সমস্যা নিয়ে আপনাদেরকে কথা বলবো, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আরও পরবর্তীতে ভালো জাত নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারি। কারণ একটি কৃষক বুঝে, একটি কৃষকের হলো কী পরিমাণে জ্বালা। তো আপনারা যাতে সামনে মরিচ চাষ করতে গিয়ে যাতে লসের সম্মুখীন না হন, অবশ্যই আপনারা এই কিংহট মরিচটি চাষ করবেন এবং মরিচে
পর্যাপ্ত ফলন পাবেন এবং গাছের লংজিভিটি অনেক দিন পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।